একজন ব্যক্তি বলছে, আমি মদ পান করছিলাম, জুয়া খেলছিলাম, লটারি খেলছিলাম, অন্যায় কাজ করছিলাম, তখন খুব ভালো ছিলাম, আর যাহা নামাজ পড়তে এসেছি ভাবলাম যে ভালো হয়ে গেলাম, আর এই কাজগুলো করবো না। যে যখন থেকে নামাজ পড়তে এলাম তখন থেকে অসুখ শুরু হয়ে গেল, মনে হচ্ছে মদ পান করছি তখনই ভালো ছিলাম। ভুল ধারণা। সত্যি কি আপনি ঈমান এনেছেন আল্লাহর প্রতি? এটাই আল্লাহ আপনাকে পরীক্ষা করছে, যে তুমি মদের অবস্থায় ভালো ছিলে, জুয়া খেলছে ভালো ছিলে, যেদিন তুমি আল্লাহর দাসত্ব করতে এলে, আল্লাহ সালাত আদায় করতে এলে, তখনই আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেললো, বান্দা তুই সত্যি আমার দাসত্ব করতে আলি নাকি এটা তোর কথা মিথ্যা। যদি সালাত ছেড়ে চলে যান তাহলে এটা বাস্তব প্রমাণ করলেন এই কথা আপনার দাবি মিথ্যা ছিল, যে আপনি ঈমান আনেননি। এই যে আপনি সালাত আদায় করছেন, এখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথা যদি চূড়ান্ত হয় তাহলে আপনি সালাত ছাড়লেন কেন? হয় আপনি মিথ্যাবাদী, তাই না? আপনি মিথ্যাবাদী, আপনি বলছেন আল্লাহকে আমি ঈমান এনেছি, কিন্তু আপনি ঈমান আনেননি। যদি ঈমানই আনতেন, যদি সত্যিকার আল্লাহ দাসত্ব করতেন, তো নামাজ ছুটলো কি নেই? হবে না, এটা হয়নি।